বাজারে চিংড়ির যা দাম, কম দামে চিংড়ি কই যে পাই। এই বেলাটাই পচা চিংড়ি দিয়ে কাজ চালাইতে হইব। ভালো কইরা ভাজলে গ্রামের মানুষ এত বুঝবো নাকি? দামে অর্ধেক নিমু, তাইলে খাইতে গিয়া কেউ আর অত কিছু খেয়াল করব না। আর এইদিকে আমার খালি পয়সা জমবো। সেধুদা, দুইটা চপ দাও দেখিনি। বউ বাসায় ভাত রান্ধে নাই, খিদাই পেটটা শোষো করতাছে। আমারে 3টা দাও, চিংড়ি চপ খাইতে আমার দারুণ মজা লাগে। এই নাও টাটকা টাটকা চপ, বাজারে এত সস্তায় আর কই পাইবা। গন্ধটা কেমন জানি লাগে, পচা পচা নাকি? হ, একটু টক টক গন্ধ লাগতাছে, তবু অল্প দাম, তাই পেটে মুইরা ফালাইতাছি। আরে ধুর, খাইতে থাকি, গন্ধে তো আর মরমু না, পেট ভরলেই হইল। দেখলা, আমার হোটেলের চপের জুড়ি নাই, দামে সস্তা, পেটও ভরে, আর কি চাই। দামে সস্তা ঠিক আছে সিধুদা, কিন্তু এই গন্ধটা যদি না থাকতো তাইলে আরো ভালো লাগতো। আরে ওইটা তোমাকে নাকের ভুল, সবে কোনো দোষ নাই, গরমের জন্য একটু গন্ধ হইতেই পারে নাকি? এই গন্ধটা কিছুতেই মিলাইতে পারতেছি না, কিন্তু খিদা যেমনে লাগছে, না খাইয়াও তো উপায় নাই। আবার দামও কম, তাই একটু বেশি বলন যাইতাছে না আর কি। ঠিক কইছ, প্যাডি আসল, আর দাম কম নিলে সব রকম খাওনি খাওন যায়। এই নাও, এই নাও, একদম গরম গরম সব, 1 টাকায় 2টা, কম দামে মজার জিনিস, খাওয়ার মজা না। ভাই সব, এখন সিধুদার সবই গ্রামে বেস্ট, দামে কম, খাইলেই পেট ভইরা যায়। হ, মেলা স্বাদ, দামে সস্তা, স্কুল থেকে আহার পর এইখানে চপ না খাইলে আমার চলেই না। হায় হায়, এইটা আবার কেমন চপরে, অমন গন্ধ আইতাছে কেন? কেমন জানি টক টক গন্ধ। আরে বুড়ি, এইটা তোমার নাকের দোষ, আমরাও তো খাইয়া মজা পাইতাছি, আমাগো নাকে তো গন্ধ লাগতাছে না। হ বুড়িমা, আপনি তো সবার খাবারেই দোষ ধরেন, আমাগো তো মজাই লাগতাছে। সিধু, এইটা কেমনে বানাইছোস? গন্ধটা অমন কেন? পচা চিংড়ি দিছোস নাকি? আরে না গো বুড়িমা, টাটকা চিংড়ি দিছি, গরমের লাইগে এমন হইতেই পারে, আর কেউ তো কিছুই কইল না, খালি তুমি গন্ধ গন্ধ করতাছো। যাইক, গন্ধ দেখতে খালি তোমার নাকেই, তোমার নাক মনে হয় গেছে গা একেবারে বুড়িমা, একেবারে গেছে গা। বুড়ি, তুমি তো সব কিছুর মধ্যেই গন্ধ পাও, বয়স হইছে তো, খাও খাও, দেখবা দারুণ লাগবো, খাও। এইসব গন্ধওয়ালা খাবার মুখে দিমু না, এইসব তরাই খা, পরে বুঝবি মজা। আরে দেখেন না, গ্রামের অর্ধেক মানুষ এখন সিধুদার চপ খায়, তয় গন্ধ যে একদম নাই এইটা না, গন্ধ একটু আছে, তয় গন্ধটা থাকলেও দামে তো সস্তা, তাই আর কিছুই করবার নাই। দিন দিন আমার হোটেলের ব্যবসাটা জমতাছে, পচা না টাটকা কেউ আর খেয়ালই করতেছে না, দাম কম থাকলে মানুষ সবকিছুই ভুললা যায়। তোমরা খাইও না, আমি কইতাছি, খাবার যদি গন্ধ করে কোনো না কোনো ঝামেলা তো আছেই। আহ, পেটটা কেমন জানি মুচড়াইতাছে, কাল রাত থেকে পেটের ভেতরে খুব ব্যথা করতাছে। কেড়ে দেবেন, কি হইল তোর? তোরে অমন লাগতাছে কেন? তোরে জ্বরে ধরছে নাকি? না রে বুড়িমা, কাল রাত থেকে পেটের মধ্যে খুব ব্যথা করতাছে,
আবার মাঝে মধ্যে প্যাডের ভেতরে গড়গড় করতেছে। ও মারে, কতবার যে বাথরুমে গেলাম গুনিও নাই, পেটের ভেতর খালি গড় গড় আওয়াজ হইতাছে। ও মা গো, ও মা, ও কিরে, তগো দুইজনের এই অবস্থা কেন? তোরা দুইটাই দেখতাছি পেট নিয়া বিপদে আসোস। আজকাল গ্রামের আবহাওয়া তো ভালো না রে। আবহাওয়া নাকি খাবারের দোষ কিছুই তো বুঝতাছি না। কাল সিধুদার চপ খাইছিলাম, গন্ধটাও কেমন জানি লাগছিল। ওই গন্ধটা শুধু তুমিও না, আমিও পাইছিলাম। তয় সব সারবার বাড়ি নাই, খিদায় মরতেছিলাম, ঠেলায় বইরা খাইতে হইল। এখন ভোগ করতাছি। ও আরে, গেলাম রে। সিধুদা, শুনছি দেবেন আর বাবলু দুইজনেরই পেটের রোগ হইছে। তোমার সব খাইয়া বদ হজম হইছে মনে হয়। আরে ধুর মিয়া, খালি আমার চপের দোষ দিও না। আবহাওয়া খারাপ, সবারই এগুলা হইতাছে আর কি। সবারই কিছু না কিছু রোগ হইতাছে, দেখতাছো না? সিধু, তোর সব খাইয়া মানসে কিন্তু পেটের অসুখ হইতাছে, এইটা জানোস তুই? বুড়ি, তোমার নাক যেমন গন্ধ পায় অমন গন্ধ আর কেউ পায় না। খামার চপের দোষ দিও না কইলাম। আবহাওয়ার দোষেই সবাই অসুখে পড়তাছে গো। হায় হায়, এখন তো মেলা মানুষ দেখি পেটের রোগে পড়তাছে। নিশ্চয় বর্ষার বাতাসে রোগ ছড়াইতাছে। হয়তো খারাপ পানি খাইছে, তাই এমন হইতাছে। সব এই দোষ আসিল কিনা কেডাই জানে, কিন্তু এখন আর কারে বুঝামু? দোষ তো আমারই। গন্ধ থাকার পরেও কেন যে খাইতে গেছিলাম। কি হলো রাহুল, তুমি এইভাবে বসে আছো কেন? দিদা, পেটটা খুব ব্যথা করতেছে, সোজা হয়ে বসবার পারতেছি না, খুব কষ্ট হইতেছে দিদা। কি ব্যাপার, সবাই পেটের রোগে আক্রান্ত? ব্যাপারটা কি? এই বাবলু, একটু শুনে যাও তো। জি দিদি, বলেন। কি হয়েছে তোমার? তোমায় এমন কেন দেখাচ্ছে? দিদি, শরীরটা চলতেছেই না, কাল থেকে ডায়রিয়া, সারা রাত ঘুমাইতে পারি নাই। শুধু তুমি না, আজ দেখি আমার অনেক ছাত্রও অসুস্থ। কিভাবে কি হলো আমি যে কিছুই বুঝতে পারছি না। দিদি, আমরা তো প্রায় সিধুদার চপ খাই, দাম কম তাই সবাই খায়। গতদিন সিধু দাদার চপ খাওয়ার পর থেকেই অমন হইতাছে। তবে কি ওই সিধুর চপই এই সমস্যার মূল কারণ? দেখিছো, সবার পেটেই অসুখ ধইরা বইছে। আমি কত কইরা কইলাম ওই সপে গন্ধ আছে, কেউ আমার কোনো কথাই শুনলো না। হ্যাঁ বুড়িমা, তোমার কথা সত্যি হইবার পারে, তবে আমি নিশ্চিত না। আবার আবহাওয়ারও দোষ হইতে পারে। যদি আবহাওয়া হইতো তাইলে একসাথে এত মানুষের পেটের অসুখ হইল কেমনে? খাবারে কোনো গোলমাল আছে। সিধুর চপ, এইটাই কি তবে সমস্যার মূল কারণ? আমাকে খুঁজে বের করতেই হইব। ও মা, এই যে দেবাশিস বাবু শহর থেকে বেড়াইতেছে মনে হয়। উনি নাকি শহরে ডাক্তারি করে, অনেক নাম ডাক আছে। আরে মিথিলা, অনেকদিন পর দেখা হলো, কেমন আছো? আমি ভালোই আছি দেবাশিসদা, আপনি কবে এলেন? আজই সকালে এলাম। শহরের ওই কোলাহল থেকে একটু ছুটি নিলাম আর কি। ভাবলাম কয়েকটা দিন গ্রামেই কাটাবো,
একটু শান্তি পাবো। আচ্ছা, তোমার মুখ দেখে মনে হচ্ছে তোমার মনের মধ্যে কিছু গম্ভীর ব্যাপার চলছে। কি হয়েছে বলো তো? আসলে দাদা, গ্রামের অনেক মানুষই অসুস্থ হয়ে পড়েছে, বিশেষ করে পেটের সমস্যা, ডায়রিয়া, বমি, দুর্বলতা। আমার ছাত্রছাত্রীরাও ক্লাসে অসুস্থ হয়ে পড়েছে। আজব তো, হঠাৎ এত মানুষ একই রোগে ভুগছে। এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এর কারণ আমাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। এরা এমন কষ্ট পাচ্ছে কেন? কি হচ্ছে গ্রামে? দেবেন, বাবলু দুজনেই প্রায় একই সময় ধরে অসুস্থ হয়েছে। গতকাল তারা সিধুদার হোটেলে চপ খেয়েছিল। আমার সন্দেহ, হয়তো সেখান থেকেই কোনো সমস্যার সৃষ্টি হয়েছে। খাবার থেকে হলে ব্যাপারটা তো গুরুতর, তবে অনুমান করে চলা ঠিক হবে না, আগে নিশ্চিত হতে হবে। রোগের লক্ষণ একরকম, মনে হচ্ছে খাদ্যবাহিত কিছু, তবে পুরোপুরি বলতে হলে আরো কিছু পরীক্ষা লাগবে। তাহলে দাদা, আপনি কি আমার সাথে গিয়ে হোটেলটা একবার দেখতে পারেন? আমি একা তো কিছু করতে পারছি না দাদা। অবশ্যই যাব। মানুষের স্বাস্থ্য নিয়ে হেলাফেলা করা যায় না। যদি খাবারই আসল কারণ হয়, তবে সেটা অবশ্যই থামাতে হবে, অবশ্যই থামাতে হবে। শরীরের জ্বর নেই, কিন্তু পানি শূন্যতা স্পষ্ট। এরা যা বলছে এটা সাধারণ বদহজম নয়, এটা ফুড পয়জনিং, মানে খাবারের মাধ্যমেই অসুখটা ছড়াচ্ছে। আমিও সেটাই ভেবেছিলাম দাদা, কারণ একসাথে এত মানুষ অসুস্থ হওয়া কেবল আবহাওয়ার কারণে হতে পারে না। ডাক্তার বাবু, আমি তো প্রতিদিন সিধুদার হোটেলের চপ খাই, কোনোদিন কিছু হয় নাই, তাই গত কয়দিন আগে খাওয়ার পর থেকে এই অবস্থা। তাহলে নিশ্চিত উৎসটা ওই হোটেল থেকেই। কিন্তু দাদা, আমরা যদি সিধুকে সরাসরি বলি, সে তো মানতে চাইবে না। সবাই তাকে ভয়ও করে, কারণ গ্রামের সস্তা খাবারের যোগানদার একমাত্র সেই। সত্য অস্বীকার করলে চলবে না। মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে, আজই তাকে প্রশ্ন করতে হবে, আজই করতে হবে। আরে ডাক্তার বাবু, শহর থেকে কবে আইছেন? তা আমার এই গরিবের হোটেলে কি মনে কইরা? আমি কয়েকজন রোগী পরীক্ষা করেছি, সবার অসুখ একই ধরনের, আর সেটা খাবারের কারণে। তোমার চপ খাওয়ার পরেই মানুষ অসুস্থ হচ্ছে। আরে না ডাক্তার বাবু, আবহাওয়া খারাপ, পানিও নোংরা, আমার খাবারে কিচ্ছুটা নাই। সিধুদা, তোমার এই চপের বাজে গন্ধটা সবাই টের পাচ্ছে। আমি নিজের চোখে দেখেছি, ছাত্ররা খাবার পরেই অসুস্থ হয়েছে। আর বাবলু বাবলু নিজেই স্বীকার করেছে। সত্যি কথা বলো সিধু, তুমি কি তোমার ওই চপের মধ্যে বাসি কিংবা পচা চিংড়ি ব্যবহার করছো? বলো। খরচ বাঁচাবার লাইগা পুরান চিংড়ি দিছি, তয় এমনে যে অসুখ ছড়াইয়া পড়বো আমি তো ভাবি নাই। সিধু, এতদিন তরে ভরসা করে খাইছিলাম, আর তুই আমাকে পচা মাছের চপ খাওয়াইলি। তল লাইগাই আমরা পেটের ব্যথায় মইরা যাইতে নিছিলাম। ঠিক কইছেন দেবেন না, আমিও 2 দিন থেকে এই সমস্যায় ভুগতাছি। খাবারে ভেজাল দেওয়া আর মানুষ মারা সমান অপরাধ। আমার ভুল হইয়া গেছে, তোমরা আমারে মাফ কইরা দাও। আমি ভাবছিলাম গরিব মানুষ, দামে সস্তা পাইবো, সবাই খুশি হইব। খুশি? কিসের খুশি? তুই বুঝস না? অসুখ হইলে টাকার খরচ কেমনে হয়? আমার ঘরে ছোট পোলাটা 2 দিন থেকে অসুখে কাতরায়, আমার কাছে টাকা নাই, আমি ধার কইরা ওষুধ কিনছি। আমি তোমাকে মানা করছিলাম না,
কতবার কইরা কইছিলাম সপে গন্ধ আছে, কারো কানেই তো ঢুকলো না, সবাই হাইসা উড়াইয়া দিল। কয়টা টাকা বাঁচানোর লাইগা তোমরা চোখ বন্ধ কইরাছিলা। সত্যি কথা কইছেন বুড়ি, আমরা আপনার লগে মজা নিতেছিলাম, তয় আজ বুঝতাছি আমাকে ভুল হইছে। টাকা বাঁচাইতে গিয়া এখন চিকিৎসার খরচে গরিব হইয়া যাইতাছি। সবাই মনে রাখবা, স্বাস্থ্যের চাইতে টাকা দামি না। শরীর ভালো থাকলে টাকা আবার কামাইতে পারবা, তয় স্বাস্থ্য হারাইলে কেমনে কি করবা? সিধু, তুই যদি আবার পচা মাছের চপ বানাস, আমরা তোর হোটেল ভাঙ্গা দিব। শুধু ভাইঙ্গা না, তরে গ্রাম ছাড়া কইরা দিম। তোমরা আমারে ক্ষমা করো, আমি ভুল করছি। খরচ বাঁচাবার লাইগা এই ভুল করছিলাম। আর কোনোদিন এমন করুম না, শপথ কইরা কইতাছি, আর কোনোদিন এমন করবো না। এখন থেকে টাটকা মাছ দিয়ে চপ বানামু। রাগ করা স্বাভাবিক, তবে মনে রাখবেন সিধু ভুল স্বীকার করেছে। যদি সে সত্যিই কথা রাখে তাহলে তাকে একবার সুযোগ দেওয়া উচিত। কিন্তু আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, ভেজাল খাবার যেন আর কোনোদিনে গ্রামে ঢুকতে না পারে। স্বাস্থ্য নিয়ে কোনো আপোষ নয়, আমাদের উচিত সবার সচেতন হওয়া, যাতে কোনো সিধু টাকার লোভে এমন ভুল না করে। হ, তোমরা ঠিক কথাই কইছো। এখন থেকে আমরা সবাই একজোট হইয়া স্বাস্থ্যরে আগে রাখমু। টাকা আইবো আর যাইবো, তয় স্বাস্থ্য একবার গেলে আর কোনোদিন ফিরবো না। এই যে সবাই আহেন আহেন, আজ আর পচা মাছ নাই, এক্কেবারে টাটকা চিংড়ি, নিজের হাতে বাজার থেকে কিনে আনছি। সত্যি কি টাটকা নাকি সিধু? আমরা আর কোনো কিন্তু ঝুঁকি নেবার চাই না। দাদা, এইবার বিশ্বাস করেন, আমার ভুল আমি বুঝবার পারছি, আর কখনোই ওই কাম করুম না আমি। এই চপের স্বাদ তো একেবারে অন্যরকম, খাইতেও দারুণ লাগতাছে। ঠিকই কইছ বাবলু, এইটাই আসল চপ। সিধু এইভাবে চালাইতে থাকো, গ্রামের সবাই আবার তোমার ভক্ত হইয়া যাইব। এইবার সত্যিকারের চপ হইছে। এইরকম একটা টাটকা মাছের চপ বানাইলে তোর হোটেলে প্রতিদিন ভিড় জমবো। ঠিক কথা, দাম একটু বেশি হইলেও চলবো, তয় খাবার ভালো দরকার। হ্যাঁ, স্বাস্থ্যের চাইতে দামি আর কিছুই নাই। দেখো সবাই, আজকে তোমরা একটা বড় শিক্ষা পেলে। শুধু টাকাই সব হয় না, স্বাস্থ্যই আসল সম্পদ। টাকা বারবার কামানো যায়, কিন্তু শরীর নষ্ট হলে সেটা আর ফেরানো যায় না। সত্যি আমাদের সকলের উচিত সতর্ক থাকা, খাবারের ভেজাল নিয়ে আর কোনো আপোষ করা চলবে না। ভুল সবাই করে, কিন্তু শোধরানোর সাহস সবাই দেখায় না। তুমি সেইটা দেখাইছো সিধু। এইবার থেকে সবাই আবার আগের মতো কইরা ভালা জানবো। হ, এখন থেকে বুঝলা তো সবাই, সস্তা চপের চাইতে স্বাস্থ্য অনেক দামি। টাকাই সব হয় না, স্বাস্থ্যই আসল সম্পদ।